লাস্ট উইকেন্ডে আমাদের ছটিকা সফর একটা হঠাৎ করে ঠিক হয়ে যায়। তো আমরা রাতারাতি সমস্ত জামা কাপড় গুছিয়ে ফেলি। দুটো ট্রলি বার করেছিলাম, তার মধ্যে এটা আমার পারফেক্ট লেগেছে। এতে আমাদের সবার সব কিছু হয়ে গেছে, ৩ জনেরই জিনিসপত্র। এরপরে আমরা সুন্দর করে কিছু চাদর নিয়ে নিয়েছি, নাইট স্টে আছে সেই জন্য। এরপর ট্রলিটাকে রেডি করে নিয়েছি। এবার ভোরবেলা ওঠার সবথেকে বড় চ্যালেঞ্জ। যেহেতু আমাদের 6:30টার সময় ট্রেন ছিল, তো তাড়াতাড়ি বেরোতে হবে। আর আমার কাছে ঘুমোতে যাওয়ার টাইম হচ্ছে ভোর ৩টে, বাট সেদিনকে আমাকে ৩টের সময় উঠতে হবে। খুব চ্যালেঞ্জের মুখে আমি মোটামুটি উঠে পড়ে আমরা সবাই রেডি হয়ে গেছি। যেহেতু আমি সকালবেলা বা ভোরবেলা খুব একটা দেখতে পাই না, মানে আমি যতই ৩টে-৪টার সময় ঘুমোতে যাই তখন তার বাইরে বেরিয়ে আকাশ বাতাস দেখা যায় না। তো অনেক দিন পর আমি 5টার সময় আর কি প্রকৃতি বাইরে দেখলাম। তো আমাদের বাড়ির বাইরে যে গাছটাতে এত ফুল হয়, আমি প্রথমবারই প্রায় দেখলাম, কারণ আমি যখন ঘুম থেকে উঠি তখন ফুল সব নিয়ে নেওয়া হয়। মামুনি এবার প্রণাম করে নিল, এবার দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের টোটো বলা ছিল, টোটো টাইমের মধ্যে চলে এসছে। এবার টোটোতে উঠে এবার টোটো করে আমরা হাওড়ার দিকে যাব। ভোরবেলা ছিল, আমার ভোরবেলা দেখা হয় না বলে আমি খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু সকাল মানে প্রায় গরম পড়ে গেছিলো ভালো মতো। ভোর মানে সকালই হয়ে গেছিলো, ভোরের কোনো ফিলিংস ছিল না। হয়তো ভোরটা আরও আগে বলে, আমার কাছে তো 9টাটাই ভোর হয়। যাই হোক, তো বামুনগাছি ব্রিজে ওখানে কাজ হচ্ছে, তাই আমাদের অনেক ঘুরে যেতে হয়েছে হাওড়াতে। বেশ অনেকটাই নতুন নতুন রাস্তা দেখতে দেখতে আমি গেলাম। আমার কাছে এটা প্রথমই এই রাস্তাগুলো দেখা। আমি যেহেতু সকালবেলা ঘুমোতে যাই, আমার কাছে ভোরবেলা ঘুম থেকে ওঠাটা কঠিন, বাট যারা ঘুম থেকে ওঠে তাদের জন্য তো নর্মাল ব্যাপার। তো আমার এই কঠিন জীবনের মধ্যে একদিন একটা ছিল এই শনিবার দিনকে, 4ঠা জুলাই, যেদিনকে আমি খুব কষ্ট করে উঠে ফুটে রেডি হয়ে গিয়ে ভেবেছিলাম বেশ সকালটা আরও খুব সুন্দর দেখতে টেকতে হয়। বাস আমার কিন্তু গরমই লেগেছে, এমন কিছু লাগেনি। আমি জানি না কেন লোকেরা সকালবেলা ঘুম থেকে ওঠার জ্ঞান দেয় আমাকে, আমার এমন কিছু ভালো লাগেনি। হাওড়া আমার হাওড়াই লেগেছে। ব্রিজ, হাওড়া ব্রিজ আমার হাওড়া ব্রিজই লেগেছে। রাস্তায় আমার তখনও লোকজন দেখে রেখেছে, এমন কিছু ফাঁকা মনে হয়নি। তাও ঠিক আছে, তাড়াতাড়ি চলে গেলাম, যেখানে পৌঁছাবো সেখানে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। সূর্য ওঠা দেখলাম, যেটা সূর্য মেঘের মধ্যে হারিয়ে গেছিলো, তাও দেখে উঠলাম। এই আর কি। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।